বাঁকুড়ার মানুষরা বেশ শান্তিপ্রিয়, তবে রাগিয়ে দিলে রক্ষা নেই, এমন একটা কথা পথ চলতি শোনা যায়। তবে সেই রকম একটি কাজ করেছেন বাঁকুড়ারই এক কিশোর। মুয়াই থাই মার্শাল আর্টসের সিদ্ধহস্ত এই ছেলে 2023 সালে প্রথম না হওয়ার রাগ যেভাবে উগরে দিলেন, তা দেখলে আপনার ঘুম উড়ে যাবে। কথায় আছে, সুস্থ সবল বাঘের চেয়ে আহত বাঘ আরও বেশি ক্ষিপ্র। বাঁকুড়ার এই কিশোর যেন আহত বাঘের মতোই ক্ষিপ্রতার সঙ্গে লড়াই করে বাঁকুড়াবাসীকে দিলেন এক বিশেষ উপহার। অন্য রাজ্য এবং জেলাকে দুর্মুষ করে অধরা শিরোপার রাগ উকড়ে দিল এই একরত্তি ছেলে। দিন রাত কঠিন পরিশ্রম, ভোর 5টায় জঙ্গলে পাঞ্চিং ব্যাগ বেঁধে ঘন্টার পর ঘন্টা অনুশীলন করেও প্রথম হওয়ার খিদে মিটছিল না কিছুতেই। তবে এবার যা হলো সেই ছবি দেখলে বাঁকড়ি হিসেবে গর্বে আপনার বুক ফুলে উঠবে। থাইল্যান্ডের এক ভয়ানক কঠিন মার্শাল আর্টস মুয়াই থাই। এই মার্শাল আর্টসে ব্যবহার করা হয় পা এবং কনুই। বাঁকুড়ার স্নেহাংশু মণ্ডল পড়াশোনার পাশাপাশি ক্ষিপ্রতার সঙ্গে মুয়াই থাই করে থাকেন। স্বভাবে শান্ত হলেও 2023 সালে মুয়াই থাইয়ে অধরা থেকে যায় প্রথম হওয়ার স্বপ্ন। তারপর ক্যামেরার সামনে স্নেহাংশু মণ্ডল প্রথম হওয়ার অঙ্গীকার নেয় বাঁকুড়াবাসীর সামনে। নিজের কথা রাখতে একেবারে বাঘের মতো স্নেহাংশু ঝাঁপিয়ে পড়ে বিহার এবং হুগলির ফাইটারদের উপর। অপরাজিত থেকে জাতীয় মুয়াই থাই চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব 16 বিভাগে প্রথম স্থান অধিকার করে বাঁকুড়ার স্কুলডাঙ্গার বাসিন্দা স্নেহাংশু মণ্ডল। একই সঙ্গে আসন্ন থাইল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড মুয়াই থাই চ্যাম্পিয়নশিপে নিজের নাম তুলে আসে সে। জেলার মানুষের কাছে কথা রাখতে পেরে আপাতত বেশ খুশি স্নেহাংশু। আগের বারের কথাটা রাখতে পেরে খুবই আনন্দ উপভোগ করছি এবং পরে আরও ইমপ্রুভ করার চেষ্টায় আছি। এরপরে কি লক্ষ্য রয়েছে তোমার? ইন্টারন্যাশনালে গিয়ে গোল্ড মেডেলিস্ট হওয়ার টার্গেট। আচ্ছা, কতটা পরিশ্রম হয় দিনে মুয়াই থাই করতে গিয়ে? মার্শাল আর্টে এমনিতে সবথেকে বেশি পরিশ্রম হয় এবং এতে সবথেকে টাফ মার্শাল আর্ট বলতে গেলে তাহলে এটাই সবথেকে বেশি মার্শাল আর্টের মধ্যে পরিশ্রম হয়। বিহারের ফাইটারের সামনে তাসের ঘরের মতো লুটিয়ে পড়ছিল সকলে। বিহারের ফাইটারের গতি এবং ক্ষিপ্রতা দেখে প্রাথমিকভাবে ভয়ই পেয়ে গিয়েছিলেন বাঁকুড়ার স্নেহাংশু। তবে স্নেহাংশুর প্রশিক্ষক সৌরভ রুইদাস তার ছাত্রের মনের জোর বাড়াতে থাকেন। এক প্রকার ভয়কে জয় করেই প্রথম হয়েছেন স্নেহাংশু। তার এই সফলতায় গর্বিত প্রশিক্ষক সৌরভ। স্নেহাংশুর এই জয়ের সবথেকে বড় কথা যেটা হচ্ছে যে আগেরবারে ও কমিট করেছিল যেটা যে আমি ফার্স্ট হয়ে আসবো, আগেরবারে সেই পজিশনটা পাইনি, বাট এটা প্রুভ করে দেখিয়েছে। সেটার পিছনে অনেক কষ্ট করেছে, খেটেছে তার প্রতি, কিন্তু এখনও পর্যন্ত ওর মেন টার্গেট যেটা আছে ইন্টারন্যাশনালে পজিশন পাওয়া, ইন্টারন্যাশনালে একটা নিজেকে দাঁড় করানো পজিশন পাওয়া, সেই পজিশনটা ও টার্গেট আছে। এটাতে খুব একটা ও নয়। আচ্ছা, ও ঠিক আছে, ইন্টারন্যাশনাল কোথায় খেলতে যাচ্ছে? ইন্টারন্যাশনাল যেটা যাচ্ছে আমাদের থাইল্যান্ডের পাটায়াতে ওটা হবে, ম্যাচটা মার্চে আছে। স্নেহাংশু জানিয়েছেন আগামী দিনে পড়াশোনার সঙ্গে তাল মিলিয়ে মুয়াই থাই চালিয়ে যাবেন তিনি। জাতীয় প্রতিযোগিতায় প্রথম হয়ে আগেরবারের মতো এবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মেডেল জেতার ইচ্ছা প্রকাশ করেন স্নেহাংশু মণ্ডল। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।